ডিয়ার স্টুডেন্টস, আমি আরিফিন রানি ফ্রম স্কলার্স স্টাডি অ্যাব্রোড। আর আজ কথা বলছি ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসার কিছু আপডেটস নিয়ে। বর্তমান সময় কিছু কোশ্চেন দেখা যায় এমন যে আমরা 2026 স্প্রিং ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো কি না, কিংবা নেক্সট আপকামিং ইনটেক কোনটা এবং সেটার অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। ক্রোয়েশিয়া স্টুডেন্ট ভিসার জন্য টোটাল প্রসেসিংটা আমরা বাংলাদেশ থেকে কমপ্লিট করতে পারবো কি না, নাকি আমাদেরকে ইন্ডিয়া কিংবা অন্য কোনো কান্ট্রি আমাদেরকে যেতে হবে। সো ওভারঅল বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করছি আজকে কথা বলতে। প্রথমত বলে রাখি যে নেক্সট ইনটেক স্প্রিং 2026-এর অ্যাপ্লিকেশন করার মতো কোনো ইউনিভার্সিটি আমরা এখনও রেডি করতে পারিনি, এক্সেপ্ট আরআইটি ক্রোয়েশিয়া। বাট আরআইটি ক্রোয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করতে হলে ওয়েস ভেরিফিকেশান এবং কিছু রেস্ট্রিকশন তাদেরও থাকে, এবং রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে তাদের ইন্টারেস্টটাও অনেকাংশে কম বাংলাদেশি স্টুডেন্টদের রিক্রুট করার। সো আগামীতে কোনো ডিসিশন চেঞ্জিং আসতে পারে, সেটা এখনই বলা খুবই মুশকিল। এবং রিসেন্টলি যে ভিএফএস সাবমিশন হয়ে গেল যে স্টুডেন্টদের, তাদের ভিসা রেশিওটা যদি ভালো থাকে, হয়তো আগামীতে আরও অনেক ইউনিভার্সিটি ইন্টারেস্ট হবে বাংলাদেশি স্টুডেন্ট রিক্রুট করার। সো আগামীর আপডেটসগুলো আমরা চেষ্টা করব কোনো চেঞ্জ আসলে অবশ্যই আপনাদেরকে জানাতে। এবং ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে যে কথাগুলো না বললেই নয়, সেটি হচ্ছে যে এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ যে আমাদের অন্য কোনো দেশে যেতে হচ্ছে না, টোটাল প্রসেসিংটা আমরা বাংলাদেশ থেকে কমপ্লিট করে নিতে পারবো। যেটা আগে বলা অনেকটা কনফিউশনের বিষয় থাকতো, বাট রিসেন্টলি যেহেতু আমাদের স্টুডেন্ট সাবমিশন হয়ে গেছে বিএফএসে, সো এখন মোটামুটি অনেকটা জোর দিয়ে বলা যায় যে না, আমাদের ভিসা প্রসেসিংয়ের জন্য কোথাও যেতে হচ্ছে না। বাট কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন আমরা যখন অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করব, সেক্ষেত্রে নর্মালি যেভাবে আমরা করে থাকি যে স্টাডি ভিসা মোর দ্যান 90 ডেজ, যেটা লং টার্ম ভিসা আন্ডারে যেটা আমরা দেখে থাকি কিংবা বলে থাকি। সো ক্রোয়েশিয়ার ব্যাপারটা হচ্ছে একটু ব্যতিক্রম। আপনাকে সি ক্যাটাগরি এবং লেস দেন 90 ডেজের অ্যাপয়েন্টমেন্টটা আপনাদেরকে কনফার্ম করতে হবে। এবং এর পাশাপাশি আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আপনাদের ভিসা ফি যেটা 90 ইউরো, এটা অবশ্যই আপনাদেরকে ব্যাংক ট্রান্সফার করতে হবে। রিসেন্টলি যে বিষয়গুলো বলতে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন আপনি টিউশন ফিটা কিন্তু ট্রান্সফার করতে পারবেন, আপনি অন্য কান্ট্রি থেকেও কিন্তু ট্রান্সফার করা সম্ভব হয়। সো ভিসা পার্টটা তো অনেকে ভেবে থাকবেন যে আমি টিউশন ফিটা যেভাবে ট্রান্সফার করলাম, আমি আমার ভিসা ফিটাও হয়তো আমি এভাবে ট্রান্সফার করলেও আমার হয়ে যাবে, কিন্তু আসলে ভিএফএস এটা অ্যাকসেপ্ট করবে না। সো আপনাকে বাংলাদেশ ব্যাংক থেকে আপনাকে এই 90 ইউরো আপনাকে টিটি ট্রান্সফার করতে হবে। এবং যেটা আমি ইতিমধ্যে বললাম যে অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই আপনাকে সি ক্যাটাগরি লেস দ্যান 90 ডেজ এটা হতে হবে। আর পাশাপাশি যে অ্যাপ্লিকেশন ফর্মের বিষয়ে বলতে হলে অবশ্যই এটা অনলাইন ফিল আপ করতে হবে, এবং আপনাদের যে রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করে দিবেন। সো এক্ষেত্রে যে কনফিউশনগুলো থাকে এটা আসলে থাকছে না। এবং কস্টিংয়ের যে বিষয়গুলো, সেখানে হচ্ছে যে খুব অল্প খরচে আপনি আপনার ভিসা পার্টটা কমপ্লিট করে নিতে পারবেন, যেখানে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট ফি আসবে আপনার 4030 টাকা, এবং আপনাদেরকে ভিসা ফি 90 ইউরো কথা আমি বললামই। এবং ভিএফএসে যাওয়ার সব পরে যদি আপনি প্রিমিয়াম লাউঞ্জ সার্ভিসটা নেন, সেখানে 3510 টাকা আপনার পেমেন্টটা আসবে, এবং আপনার এসএমএস ফি আছে একটা, যেটা 520 টাকা। আর টু ওয়ে ফি, যেটা অনেকে ক্রস বর্ডার ফি বলে থাকি, সেটা হচ্ছে আপনার 3900 টাকা। সো এই ওভারঅল খরচ অল্পই খরচ বলা যায় যে এগুলোই মূলত আপনাদেরকে খরচ হবে। আর ফাইনালি আমি আবারও বলতে চাই যেটা যে ভিসা প্রসেসিংটা আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে কমপ্লিট করে নিতে পারবেন। সো যারা অ্যাপ্লিকেশন করছেন, যাদের বিএফএস সাবমিশন হয়ে গেছে, তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া এবং শুভকামনা। এবং আগামীতে যে রেজাল্টই আসবে, সেটা ভালো অর্থে হোক কিংবা মন্দ অর্থে হোক, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আর এর বাইরে কোনো কোশ্চেন থাকলে আপনারা অফিসে আসতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা কন্ট্যাক্ট করেও জেনে নিতে পারেন। সো দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।